এই পরান, শুধু চা খাইলেই হবে? পয়সা দিলি না তো আজও। তোকে চা না, পানি খাওয়ানো ঠিক হইব। বৃষ্টি যেহেতু ফ্রি করতেছে, ভাবলাম চাও ফ্রিতেই খাওয়াইতেছ। ওমা, এই যে রহিম ভাই, এই দিক থেকে কই থেকে আসতেছেন? দাঁত খুঁচাইতে খুঁচাইতে তো দাঁত খুইলা ফেলবেন মনে হইতেছে। ওরে বাপরে, দাঁতের ফাঁক দিয়ে গন্ধ এখনো বেরোইতেছে মনে হচ্ছে। খুবই কষা কিছু খাইতেছেন ভাই। হ, বউ দুইটা আজকে এমন কষা মাংস রেঁধেছে, কসম খাইতেছি, হাড্ডিটাও ছাড়ি নাই আজকে। হ মিয়া, জীবনটা তো আপনারই। দুই বউয়ের রান্না আর মামার ভাগের সম্পদ, কি আর চাই। রহিম ভাই, আপনার জীবন সম্পর্কে গায়ের সকলে ডিপ্লোমা কোর্স করে বসে আছে। হ ভাই, তাই তো দেখতেছি এখন। ভাই, আপনার দুই বউয়ের হাতের রান্নার জাদু সকলে জানে। একটা কাজ করে নিয়া, একটা রান্নার স্কুল দেন, না হয় একটা হোটেল দেন। কাস্টমার একেবারে উপচে পড়ব। হ মিয়া, আমার বউরেও আপনার রান্নার স্কুলে ভর্তি করাবো। হোটেলের একপাশে একটা সতর্কবার্তাও দিবেন, খাইয়া বোরে তুলনা করিলে সংসারে আগুন লাগবো। এই নেন রহিম ভাই, এক কাপ চা খান, দাঁতের ওই ফাঁক দিয়া। হ হ ভাই, বৃষ্টির মধ্যে চা একেবারে জুম্মা যাইব। এই রেহানা, এই জয়া, শুনছো আমার কথা? জি মা, কিছু কইবেন? আসেন মা, আসেন, বসেন এইখানে। শুনো, শহর থেকে আমার ভাই আসতাছে, ডাক্তার হাশেম আলী। তোরা তো জানোস আমার ভাই খাই দাই ব্যাপারে কেমন শৌখিন মানুষ। আরে মা, আমরাই বা কম কিসের? পুষ্প দিয়া যদি ভাত রাঁধতে নাই পারি, তবে নাম লইয়া কি করমু? আপনার ভাইয়ের যত্ন এমন কইরা নিব যে খাইয়া বলবো এইখানেই থাইকা যাই। এই হইল আমার দুই বউ, দেখিস নুন তেল মরিচ কিছুতেই ঘাটতি না হয়। সে মরিলে সব তো তোগই, তাই তার একটু যত্ন নিস। হ, ঠিক আছে মা, আমরাই দেখবো, কোনো ত্রুটি হইব না। আপনি চিন্তা করিলেন না। আহারে, পেটুক মশাই আইতাছে, এইবার যে কি হইব? এইটা আবার কেমন আত্মীয় রে, খালি খায় আর খায়, খাওয়া বাদে সে কিছু বোঝে না। 3 বেলা চাটনি ভর্তা, পেঁয়াজ কুচি, সালাদ, 20 পদের রান্না, এত সব কি কইরা করমু? এইবার তো দেখছি রান্না করতে করতে আমাদের গায়ের রং ফর্সা থেকে কয়লা হয়ে যাইব। আর কি করব, কিছুই তো করার নেই গো। আমাদের তো রান্নার প্রতিযোগিতা শুরু হইল। হ্যাঁ, এইটা হইল শ্বশুর বাড়ির মাস্টার শেফ প্রতিযোগিতার রান্না। ওরে বাবা, হীরের হার! এই এত দামি হারের কথা তোর সমাজ জানলে তো চোরের দলেরা কম্পিটিশন শুরু হয়ে যাবে যে কর্তা। তোর সমাজ টের পাইবো না, আমি নিজেই হীরের হারটা বিলাইতে চাইতেছি। বলি কর্তা, এই বুড়ো বয়সে আবার এইসব হীরের চকচকে হার কেন? আপনি নতুন বিয়া টিয়া করতেছেন না তো? আরে না রে নগেন, এটা তো একটা স্মার্ট কাণ্ড। আমি যাইতেছি আমার ভাগনা রহিমের বাড়িতে। ওখানে দুই বউ, দুই রান্নাঘর। আমি চাই আমার একখান ভালো মতো খাওন হোক। তো চিন্তা করলাম রান্না প্রতিযোগিতা শুরু করবো এই হার দিয়া। কিন্তু কর্তা, এই হীরার হার আবার দেওয়ার কি দরকার ছিল রান্নার পুরস্কার হিসেবে? এইটুকু কষ্টের জন্যে তো সোনার নাকফুল দিলেও চলতো। আরে নগেন, আমি তো বুড়া হয়েছি, মরলে এইসব গহনা টাকা পয়সা তো ওদেরই যাইবো। তাই ভাবলাম আগে ভাগ দিয়ে একটু তেল মশলা খেয়ে মরি। ওরে বাপরে কর্তা, আপনি বুড়ো হইলেও মাথা একদম লবঙ্গ দারচিনির মতো ঝাঁঝালো। বুঝছিস নগেন,
খাইয়া দাইয়া মরা হইল জিন্দেগির আসল ফর্মুলা। ঠিক কইছেন কর্তা বাবু, মানুষ মরে গেলে শরীরের সাথে কিছুই থাকে না, মরার আগেই স্বপ্ন পূরণ করা ভালো। নগের, এই জানালা দরজা গিট্টু দিয়া বন্ধ কর, বের হইতে হইব যে। আগে কর্তা, সব কইরা দিছি, কখন লোহার তলায়ও ঘুম ঢুকতে পারবে না। লোহার তলায় খুন, তুই পারিসও বটে নগেন। চল, এই বাক্সে আছে অস্ত্র, অস্ত্র দিয়ে আমি দুই বউয়ের মুখোমুখি করবো। খাবার যুদ্ধ তো একেবারে জৈমা যাইব কর্তা, কিন্তু কর্তা এত দামি জিনিস লইয়া গরু গাড়ির রাস্তা পার হইবেন? চোর ডাকাত। আরে, আমার বগলের তলা দিয়া চোর ডাকাত নিয়ে যাইবো, এমন চোর এখনো পয়দা হয় নাই। চল এখন। ওরে হাই হাই, হাসিম কাকা একবারে শহরের সাইজ লইয়া গ্রামে আইতেছে। কিরে রহিম, অহনো দেশি মোড়া রাখছস? এইটাতে কতদিন পরে বসলাম। আগে কর্তা, এখন দুই রান্নারানির সাক্ষাৎ নেওয়া যাক, তাই না? এই রহিম, তোর দুই বউরে বল, জরুরি আলাপ আছে। জরুরি মানে? দাওয়াতি খাওয়ানোর ফাঁদ? হয় কাকা, ওর ঘরে চলেন, ওরা ঘরেই বসে আছে। এইটা দেখো, হীরার হার, হাটি আর চকচকে, জিনিসটারে উপহার হিসেবে দিমু তোমাকে একজনের। এইটা পাবেন সেই জন যিনি কর্তার জিভে রান্নার জাদু দিয়া জল আনতে পারবে। কিরে জয়া, তুই বুঝলি তো? রান্না কইরা যে জিতবে এই হীরার হাড়টা তার। হ, দেখিস এটা আমি জিতবো। যাও যাও, আমার জলখাবারের সময় হয়ে এসেছে, ঘরে গিয়া রান্ধন বাড়ন শুরু করো। আমারে কেহ কিছুই জিগায় না, আমি তো কেউ না। বাবু মূল্যে তো সব আপনার, বসে বসে কর্তার জম আসর অপেক্ষা করেন। এই হীরার হাড়টা আমি জিতবো। শহরে মানুষ কাকা রোজ রোজ তো মুরগি খাসি খায়, আজকের দিনে যদি কেউ তার ইলিশের মুড়ো আর কচু শাকের ঘন্ট দিয়ে বশ করতে পারে, সেটা আমি রেহানাই। এই ঘন্টে এমন স্বাদ দিব, জিভে দিতে কাকা চোখ পাকাই বলবো, হীরার হাড়টা দাও, এইটাই রান্নার রানী। এই বৃষ্টির দিনে আমি যদি এক হাঁড়ি গরম খিচুড়ি করি, সাথে ভাজা হাঁসের ডিম আর পেঁয়াজ, তখন খালি হীরের হাড় না, ঘরও আমার নামে লিখে দিবে। যাই, আর দেরি না করে রান্নাটা চাপাই দিই। উহ, এইটা আবার কেটাই কি রাখতাছে রে? এই যে গন্ধে মাথা ঘুরাইতাছে। এই রে, জয়া তো দেখি খিচুড়ি বসাইতাছে, তার উপর ডিম ভাজতাছে। এখন যদি কাকা ওইটা খায়, তাহলে তো আমার কচু ঘন্টর কোনো দামই থাকবো না। না না না, কিছু একটা করতেই হইব। হায় রে, নুনের কৌটাটা আনতে তো ভুইলা গেছি। যাই, নুনের কৌটাটা ঘর থেকে নিয়ে আসি। এতই যখন সুযোগ, তাহলে কাজটা সারা যাক। এই নে জয়া, তোর খিচুড়ি খাইয়া তোকে হীরা না তাড়া দিব। আরে, এইটা কি করে? খিচুড়ির ভিতর আগেই নুন আছে, কাজেই বুঝছি সব। তুই যখন আমার হাড়িতে হাত দিছস, আমি কি বইসা থাকবো? চোখের সামনে হাড়টা আমি যাইতে দিব না। আজ এই ঘন্ট হইব নুনে ডুবা। এই নে রে, এইটা খাইয়া তোরে হাড় না, ঘাড় ধইরা বাড়ি থেকে বের করবো। এখন দেখবি হাড় আর হইব না,
আর আমি না পাইলে তুইও পাইবি না। আহারে, বউ দুইটা কত কষ্ট করে রাঁধছে। চল শুরু করি, আগে খিচুড়ি টেস্ট করুম। ওরে বাপরে, এটা খিচুড়ি না, নুনের পায়েস। জিহ্বাটা গেছে রে নগেন, পানি দে পানি দে। এই খিচুড়ি খাইলে তো মানুষের শরীর নুনে পুড়া যাইব। কর্তা, তাই ডিমটা খাইয়া দেখেন। ওরে দূর, আমি ডিম খাইয়া মুখ পুড়াবো না আর। আবার স্যা 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 স্যা, এটা তো আরো ভয়ানক। কচু না লবণের খনি। কর্তা, এখানে আর কাম নাই, বাড়িতে চলেন। আমি ভালো মন্দ রাইন্দা আপনারে খাওয়ামু। এইটা কি রে রহিম, আমি ভেবেছিলাম বউ দুইটা বুঝি আমারে অমৃত খাওয়াবে, কিন্তু এর থেকে তো ডাস্টবিনের পচা খাবারও ভালো। আরে হাসেম ভাই, কি হইল? এত চিৎকার কেন? আপনার দুইটা বউ রান্নায় নুনের ঘটি উপর করেছে। কর্তা, আমার সন্দেহ হইতাছে দুইজনেই একে অপরের হাড়িতে লবণ দিছে, চেহারায় লাইগা আছে সব। আমি সব বুঝে গেছি, এই হীরের হারের লোভে এরা একে অপরের রান্নাতে নুন দিছে। এই যে রেহানা, এই যে জয়া, তোরা দুইটার রান্নার হাতের খবর তো গায়ের লোকের মুখে মুখে ঘুরে, কিন্তু আজ কি হইল রে? খাওন দিয়া মন জয় হয়, খাওনের মধ্যে হিংসা মিশাইলে না খাবার স্বাদ থাকে না ভালোবাসা। মামা, আমি ভুল করছি। আমি হিংসে করে জয়ার খিচুড়িতে নুন দিয়েছি। আর আমিও ওর কচু ঘন্টে নুন দিয়েছি। আমরা ভাবছি জিততেই হবে, যে করেই হোক। জিততে হলে নিজেরই জিতাও, অপরের হাড়ি নষ্ট কইরা জিতলে লাভ নাই। কর্তা, আপনি তো দেখি আগে মামা না মহাগুরু হইয়া গেছেন। জ্ঞানে আর ভাত, জল ছাড়া গেলা যায় না রে নগেন। তোমরা যা করেছো তা ভালো করনি, তবে এখন যে বুঝছো তাই আমি খুশি। তোমরা এখন মিলেমিশে ভালোবাসা দিয়ে আবার রান্না করো। আমার ভাই হইলেন অতিথি, তার সেবা করো। আমরা আবারও রান্না করব। এবার রান্নায় থাকবে শুধু ভালোবাসা, নুনও নয়, হিংসাও নয়।